ঈদের টানা ছুটিতে দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা ছুটে আসছেন সিলেটে। বিশেষ করে দ্বিতীয় দিন থেকে পর্যটন এলাকায় চাপ বাড়তে শুরু করে। সারা বছরে ব্যস্ততার ফাঁকে এই টানা ছুটি ভ্রমণ পিপাসুদের জন্য সোনার হরিণের মতো। তাই পরিবার, বন্ধু, স্বজন সবাইকে নিয়ে প্রকৃতির সাথে সময় কাটাতে সিলেটে ঢল নেমেছে পর্যটকদের। এদিকে ঈদের 10 দিনের ছুটিতে সর্বোচ্চ সংখ্যক অতিথি গ্রহণ করেছে বিভিন্ন হোটেল, রিসোর্ট ও খাবার হোটেলগুলো। নানা আকর্ষণীয় প্যাকেজে পর্যটকদের সেবা দিয়ে যাচ্ছেন তারা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আজকে অনেক লোক আছে, ম্যাক্সিমাম টাইম লোক থাকে না, আজকে লোক আছে তো এনজয় করলাম আর কি। অনেক প্রকৃতি এতই সুন্দর। আমরা এখানে প্রথমে 0 পয়েন্ট ঘুরলাম, তারপর জাফলং আসলাম। আসার পরে এখন যে মায়াবী ঝর্ণা যেটা দেখতে পেলাম, এটা অনেক সুন্দর। আমরাও অনেক আনন্দ উপভোগ করতেছি। বাড়ি এসে দেখলাম যে অসাধারণ পরিবেশ, অনেক ভালো লাগছে আমাদের এসে। আমার বাবা মা, আমার ভাই, আমার ফ্রেন্ড, আমার পাদু, আমার মাসি, আমরা এই কয়জনই এসেছি। এখন বর্তমানে যে পরিস্থিতি আছে, মোটামুটি পর্যটক আলহামদুলিল্লাহ ভালোই আসছে। আজকে পর্যাপ্ত পরিমাণ লোক ঠিকই আছে, কিন্তু আমাদের ঝর্ণাতে পানি একটু কম হওয়ার কারণে কেনাকাটার আগ্রহটা কম। আমরা জাফলং এর বিভিন্ন পয়েন্টে 0 পয়েন্ট, মায়াবী ঝর্ণা, খাসিয়াপল্লী এবং বিজিবি ক্যাম্প এরিয়ায় প্রতিদিন প্রায় 15 থেকে 16 জন স্কাউট এবং রোভার স্কাউটরা মিলে কাজ করে যাচ্ছি। সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, বিজিবি ও স্বেচ্ছাসেবকরা কাজ করছেন। এখানে আমরা মায়াবী ঝর্ণা, আমাদের অত্যন্ত বর্তমান আকর্ষণীয় পর্যটন স্পট। সেখানে লাখো লাখো জনতা টুরিস্ট আসবেন। এখানে আমাদের টুরিস্ট পুলিশ, থানা পুলিশ, উপজেলা প্রশাসন থেকে রোভার স্কাউট আমাদের সহযোগিতা থাকবেন। আমরা তাদেরকে সর্বাত্মক সেবা দিব। বিশেষ করে যেই স্পটগুলোতে আমাদের বিউপি আছে, যেহেতু এই 3টা স্পটই কিন্তু একদম জিরো লাইনের পাশে, সো পর্যটকরা অবশ্য না জেনে অনেক সময় হয়তো সীমান্ত ক্রস করে পার্শ্ববর্তী থেকে ঢুকে যেতে পারে, যেটা আইনগত সমস্যা তৈরি করতে পারে। আমরা তাদেরকে অ্যাওয়ার করছি হ্যান্ড মাইকের মাধ্যমে, বাঁশির মাধ্যমে, লিফলেট দিয়ে, তারপরে লোকজনকে বুঝিয়ে। এখানে দোকান মালিক সমিতি যারা আছে তাদেরকে আমরা এঙ্গেজ করেছি, এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জেলা প্রশাসন যারা আছে ওনারাও আমাদের সাথে কাজ করছে। সিলেট জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পর্যটন এলাকার ভিড় সামলাতে ও সেবার মান বজায় রাখতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। নিরাপত্তা ও ভ্রমণ সুবিধা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ, পরিবহন নিয়ন্ত্রণ এবং রোভার স্কাউট সদস্যরা কাজ করে যাচ্ছেন। প্রচুর পর্যটকের সমাগম হয়েছে এবং আমরা সকলের দোয়ায় আমরা শান্তিপূর্ণভাবে আজকের দিনটা অতিবাহিত করেছি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সহ ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ, আমাদের রেড ক্রিসেন্ট, আমাদের রোভার স্কাউট সহ আমাদের স্বেচ্ছাসেবী টিম, বাজার কমিটি সহ যারা আছে সবার সহযোগিতায় এটা অত্যন্ত চমৎকারভাবে অতিবাহিত করেছি। আমরা আশা করছি ঈদের যে বাকি যে কয়দিন আছে, আগামীকাল আরো পর্যটক সংখ্যা আরো বাড়বে এবং আমরা সুন্দর মতো ঈদের যে সময়টা এটা পার করতে পারবো। টানা 10 দিনের ছুটিকে ঘিরে সিলেটের পর্যটন খাত যে প্রাণ ফিরে পেয়েছে তা বলার অপেক্ষা রাখে না। স্থানীয় ব্যবসায়ী ও হোটেল মালিকদের মতে এই ছুটি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। এসএ টিভি ডিজিটাল।